আমি গতকাল কিনেছি 80 টাকা কেজি। অনেকদিন পর পেঁয়াজ কিনেছি 80 টাকা কেজি। পেঁয়াজ কিনতাম হাফ কেজি, তো 80 টাকা কেজি দেখে একটু বেশি কিনেছি। বুঝেছেন? সর্বোচ্চ খুচরা মূল্যের উপরে যে ভ্যাটটা নেয় ওনারা, এটা কি আসলে আমার দেওয়ার কথা? যে প্যাকেটজাত দ্রব্যের ভ্যাটটা কি আমার দেওয়ার এমআরপি কথা? আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। আপনি কেন 5% বেশি জি, নিলেন, ভ্যাট জি, নিলেন, জি, এমআরপির উপর কেন নিলেন? জি, এই কোশ্চেনটা আমারও ছিল। জি। আমি লিটার নিতে চাই, আমি 1 লিটার নিতে চাই। আপনি কত দাম নেবেন দেন, ফ্রি দিবেন নাকি আমাকে? তাহলে কত দাম নেবেন সেটি বলেন, আমি কেজিতে নিব না। তরল পদার্থ কখনোই কেজিতে বিক্রি হয় না, এটা মনে রাখবেন। আপনি যে বিক্রি করছেন তার প্রমাণ কি আমি বুঝবো কিভাবে, তাই না? অনেক কাস্টমারের কমপ্লেন যে আপনারা 170 টাকা 180 টাকা ডজন বিক্রি করেন। তো এখন যে কমিয়েছেন তার প্রমাণ হচ্ছে মূল্য তালিকা দেখলে বুঝতাম। আপনি তো পাকা ক্যাশ মেমো দিবেন না, কারণ নিবেন 1 কেজি হাফ কেজি, তাই না? তো মূল্য তালিকা দেখে বুঝতাম, হ্যাঁ ঠিক আছে আপনাদের এই রেট। আর পেঁয়াজ কত করে? পেঁয়াজ হচ্ছে এটা 130 করে। ওটা কোন দেশের? এটা ক্রোধ, দেশি ক্রোধ। বাংলাদেশে। আমি গতকাল কিনেছি 80 টাকা কেজি। অনেকদিন পর পেঁয়াজ কিনেছি 80 টাকা কেজি। পেঁয়াজ কিনতাম হাফ কেজি, তো 80 টাকা কেজি দেখে একটু বেশি কিনেছি। বুঝেছেন? তো আপনি তো দাম এখনো কমাননি। মানে আমরা কিনাও বেশি করতে চাই। মূল্য তালিকা দেন। আর আলু কত করে আলু 75। কিনেছেন? বেশি দামে। কোথা থেকে কিনে? আলু আমরা 11 নম্বর থেকে। 11 নম্বর। কত করে কিনেছেন? আমাদের কেনা পড়তেছে হলো 68, 69। পাকা ক্যাশ মেমো দেয় না তারা? পাকা ক্যাশ মেমো দেয়? ক্যাশ মেমো দেয়। মূল্য তালিকা দেন। এই খোলা পণ্য আপনার এই 3টাই, আর বাকিগুলো তো ওই আরো কিছু আছে, চাল ডাল আছে, ওইগুলোর মূল্য যেগুলো খোলা পণ্য সেগুলোর দাম শুধু লিখে দিবেন। আর বাকিগুলো তো দেখবেন র্যাপিং প্যাকিং করা আছে, সবগুলো এমআরপি লেখা আছে, ওগুলো দিতে হবে না। আমরা যেটা প্যাকিং করা ওইটাও আমরা গায়ের রেট থেকে কম রাখি। সেটি আপনার ব্যাপার, আপনি রাখতে পারবেন দয়া করে, কিন্তু যেগুলো মূল্য দেওয়া নাই সেগুলো মূল্য তালিকা দিতে হবে। ঠিক আছে, একটা বোর্ড তৈরি করেন। আছে বোর্ড? না, বোর্ড কিনে বেশি নেন। দিন হয় নাই তো এখন অত কিছু ইয়া করা হয় না। যেদিন থেকে দোকান আছে ওই দিন থেকে দিতে হবে, এটা আইন। করে নেব। হ্যাঁ, করে নেন একটা বোর্ড, সুন্দর একটা বড় বোর্ড করেন, ছোটখাটো না, এই যেন আইটেমগুলো খোলা আছে, আইটেমগুলোর নাম লিখে সবগুলোর নাম লিখবেন এবং দাম কত বিক্রি করতেছেন সেটা লিখে রাখবেন। ঠিক আছে, চলেন আমরা ওদিকে যাই। তেল বিক্রি করেন? তেল, জি। সয়াবিন, না, এটা হচ্ছে পাম। পাম কত করে পাম এখানে হচ্ছে 190 টাকা। কিনেছেন? কত করে? আমরা ড্রাম কিনে হচ্ছিল 33,000। কোথা থেকে? আমাদের হচ্ছে ওই যে ডি ব্লক একটা পাইকার দিয়ে। ওই ক্যাশ মেমো দেয় না? দেখান তো দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমি তো কোশ্চেন আমি তো পরীক্ষা দিতে পারবো না না। না ওইটা না, মানে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একটা হ্যাঁ, বিষয় বলেন। সম্পর্কে, যেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে অনলাইন শপগুলো মানে সুপার শপগুলোতে কেনাকাটা করতেছি, সেখানে হচ্ছে যে প্যাকেটজাত দ্রব্য লাইক হচ্ছে চাষির একটা প্রোডাক্ট, যেটা চালের প্রোডাক্ট, তো এইটার পরে হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্যের উপরে যে ভ্যাটটা নেয় ওনারা, এটা কি আসলে আমার দেওয়ার কথা? যে প্যাকেটজাত দ্রব্যের ভ্যাটটা কি আমার দেওয়ার এমআরপি কথা? আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা, যে এমআরপি কোনো প্যাকেটে লেখা আছে তার চেয়ে আবার 5% বেশি হ্যাঁ, নিচ্ছে, then ওইখানে যে 5% ভ্যাট নিচ্ছে। ভ্যাটটা নিচ্ছে। এটি এই কোশ্চেনটা দয়া করে আপনি এনবিআর কে জিজ্ঞেস করবেন। ওকে, এনবিআর এর কোশ্চেন এটি, ওনারা উত্তর দিবেন। কোশ্চেনটা আমরা তো আর জানি না আমি হচ্ছে হ্যাঁ, আমি তো বলে দিলাম। আমি বলে দিলাম। আপনি তো ভ্যাট পরিচিত নেয় আমাদের হচ্ছে কাছে বেশি, এই জন্য ন্যাশনাল হচ্ছে বোর্ড অফ রেভিনিউ। জি, তবে তাদের একটা সার্কুলার আছে। আমরা আমাদের কাছে এরকম অনেকেই অনেক ভোক্তাই অভিযোগ দিয়েছেন, তো তার প্রেক্ষিতে আমরা যখন নোটিশ জারি করেছিলাম যে আপনি কেন 5% বেশি নিলেন, ভ্যাট নিলেন, জি। এমআরপির উপর কেন নিলেন, জি। এই কোশ্চেনটা আমারও ছিল। জি, তো ওনারা একটা সার্কুলার নিয়ে এসে দিলেন, এনবিআর থেকে দিয়েছেন, লেখা আছে সুপার শপগুলো 5% এই এমআরপির উপরে নিতে পারবে। এমআরপির উপরে 5% ওরা নিতে পারবে। নিতে ওরা তো নেয় না, এটা যে গভর্নমেন্ট ফান্ডে জমা হয়। আলটিমেটলি এটা তো গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। টিচার মিশনের মাধ্যমে নেয় যেহেতু অটোমেটিক্যালি জমা হয়, এটি আইন আছে। তো এটা আইনসম্মত। হ্যাঁ, আইন বলেই মূলত এরা নেন, ফলে Thank এটি you. মানে এটা আসলে আমার একটা কোশ্চেন ছিল, বাট আমি এটা জানবো কোথাও, বা এই নিয়মটা আমি পাচ্ছিলাম না খুঁজে। Right. তো যেমন যে এটা হচ্ছে যে আপনি বললেন যে এটা এনবিআর এর অংশ, তো আমি হ্যাঁ। যদি আপনার কাছে ফেসবুকে নক করতাম তখন হয়তো ওই কথাই বলে দিতাম আমরা। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কোনটা? পাম একটা আমার 32,000। 36,700। তাহলে 180 কেজি। লিটার 204। লিটার না, কেজি হিসেবে। ভাই একই কথা তো, এটা লিটারই বিক্রি হয়, এটা কি লিটার কেজি হয়? খোলাটা কেজিতে বিক্রি হয়।
আপনারা করেন তাই হয়, কিন্তু নিয়ম তো হচ্ছে লিটারে বিক্রি করেন। না, আমাদের কেজিতে আসে, আমরা কেজিতেই বিক্রি তো এটা তো ক্যাশ হয় না, তো এটা সে তো অস্বীকার করি। করছে। এটাই দেয় আমাদের। কোথা থেকে দেয়, কত দূর? এটা হয়েছিল কুমিল্লা, কত দূর এখান থেকে? 32,700। এখান থেকে কত দূর এই প্রতিষ্ঠান? এটা হচ্ছে হলো আমরা যাইনি কখনো, ফোনে আনি তো টিবুল লোক এতটুকু জানি, পানির ট্যাঙ্কির আশপাশে। আপনাকে যেতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে। এই প্রতিষ্ঠানে আমরা একটু যেতে চাই, দেখতে চাই। কখনো যাইনি। আচ্ছা, লিটার কত করে পড়ে তাহলে আপনি বিক্রি করতেছেন? আমাদের কাছে কেউ লিটার নিতে চায় না তো। আমি লিটার নিতে চাই, আমি 1 লিটার লিটার নিতে চাই। বিক্রি করি না, কেজি হিসাবে আপনি এখন কত দাম নেবেন দেন, ফ্রি দিবেন নাকি আমাকে? তাহলে কত দাম নেবেন সেটি বলেন, আমি কেজিতে নিব না। তরল পদার্থ কখনোই কেজিতে বিক্রি হয় না, এটা মনে রাখবেন। 204 লিটার হয়। 181 কিনা পরে 190 বিক্রি করি। 200 এটা 204। তাহলে 165 বিক্রি করতে হবে। আমাকে নিয়ে চলেন ওইখানে, এটা সহ নিয়ে চলেন। আমার তো কখনো যাইনি। তাহলে আপনাকে দণ্ড বাধ্য হবো আমরা দিতে, আপনি যদি সোর্স না বলতে পারেন। না, সোর্স আমি আরো ওনার ভাষা খুঁজে, ওখানে নাম্বার আছে, নাম্বার বের করেন। ও এটাও লাগবে আমার, এটাও লাগবে, আপনি বের করেন। লাস্ট ভাষা। হ্যাঁ, আসেন আপনি। আপনি কি এই দোকানে 1 লিটার একটা বোতল নিয়ে আসেন। পাম আছে না? পাম আছে? পামের বোতল নাই? কত টাকা লেখা আছে? ভালো আছেন? আপনাদের প্রতি 2টা ইনস্ট্রাকশন, মূল্য তালিকা দিতে হবে। এই যে খোলা যে পণ্যগুলো বিক্রি করেন, খোলাগুলো, এগুলোর মূল্য তালিকা দিতে হবে। একটা সুন্দর করে বড় একটা বোর্ডে টাঙিয়ে দিলেন, আর কোনো মেয়াদের তো প্রোডাক্ট যেন না থাকে, আলাদা করে রেখে দিবেন। একটা সেল করবেন, সেখানে মেয়াদের তো প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, ঠিক আছে? সেলফে যেন একটাও না থাকে, আজকে যেন না থাকে মেয়াদের তো গুলো। আর মূল্য তালিকা যথাযথভাবে দিবে। আজকে মূল্য তালিকা তো নেই, আজকে আপনাকে ওয়ার্নিং করা হলো। আগামী দিনে এসে যদি দেখতে পাই মূল্য তালিকা নেই, তাহলে আপনি দণ্ড পাবেন। আর তেলের ক্ষেত্রে কত করে বিক্রি করছেন? কি তেল এটা? সয়াবিন কত করে বিক্রি করেন? 185, পাম 180। হ্যাঁ, কেজি কেজি। লিটার কত করে তাহলে? বিক্রি করতে পারি না স্যার, পাল্লা 1000 টাকা, 1000 গ্রাম হিসেবে বিক্রি হয়। কিনেছেন কোথা থেকে এগুলো? জি স্যার, কিনেছেন কোথা থেকে? মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে। ক্যাশ মেমো পেয়েছেন? জি স্যার, ক্যাশ মেমো আছে। দেখেন তো ক্যাশ মেমো। সেটা গতকালকে। দেখ, ঠিক আছে। তাহলে 2টা ইনস্ট্রাকশন, মূল্য তালিকা দিবেন এবং মেয়াদের কোনো প্রোডাক্ট যেন না থাকে। ঠিক আছে, যান।